ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। মানুষ ভাগ দেখেছেন তো, শুনেছেন, মানুষ খেকো বাঘ একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है। तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। আজকে বলুন তো, কোর্টটাকেও কন্ট্রোল করছেন। আই এম সরি, যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে? সরকারের দায়িত্ব পালন করছে, আমরা আইনে যাচ্ছি, সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যার যাওয়ার যাবে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের, যিনি লোকের চাকরি খান, আর যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর উকিলকে দিয়ে, আর কংগ্রেস সেই সিপিএম এর উকিলের দালালি করে। লজ্জা লাগে আমার। বাংলায় তোদের কি আছে? যতটুকু আছে সিপিএম এর সাথে আছে। একবারও মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে, তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য, এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। চিন্তা নেই, পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5,400কে